এলেন, খেললেন, জয় করলেন। কেঁদেছেন আর নিজের খুশির কান্নায় কাঁদিয়েছেন কোটি কোটি আর্জেন্টাইন সমর্থককে। 2014 বিশ্বকাপের ফাইনালে ইনজেকশন নিয়ে খেলতে চাইলেও রিয়াল মাদ্রিদের বিরোধিতায় তা সম্ভব হয়নি। আর্জেন্টিনার 36 আর নিজের 8 বছরের সেই আক্ষেপ ঘুচিয়েছেন 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করে। প্রথম গোলটাও আসে তার বদৌলতে। দ্বিতীয় গোলটা নিজে করে চোখের পানি যেন আর আটকাতে পারছিলেন না। 2008 অলিম্পিকে আর্জেন্টিনার জয়ের নায়কও ছিলেন তিনি। তার গোলেই সেবার মেসিরা স্বর্ণপদক জিতেছিল। 2014 বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে পারেননি ফাইনাল। 2021 কোপার ফাইনালে গোল করে 28 বছর পর আর্জেন্টিনাকে জেতান কোনো মেজর শিরোপা। ফিনালিসিমাতে ইটালির বিপক্ষেও করেছেন গোল। আর্জেন্টিনার জার্সিতে 122 ম্যাচ খেলে করেছেন গুরুত্বপূর্ণ 25টি গোল। 2024 কোপাতে কি করবেন তিনি, এবার সেদিকেই চোখ সবার। 2005 সালে রোজারিও সেন্ট্রালে অভিষেকের মাধ্যমে ডি মারিয়ার পেশাদারী ফুটবল ক্যারিয়ার শুরু হয়। 2007 সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলে ডাক পান তিনি। 2008 সালে জাতীয় দলে অভিষেক ঘটে তার। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদ, পিএসজি, বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো প্রথম সারির দলে খেলেছেন। বর্তমানে খেলছেন ইতালির জুভেন্টাসে। 2011 সালের জুলাইয়ের শেষ দিকে ডি মারিয়া দীর্ঘদিনের বান্ধবী হোরহেলিনা কার্দোসাকে বিয়ে করেন। বর্তমানে 2টি কন্যা সন্তানের জনক তিনি। ডি মারিয়ার বাবাও একজন ফুটবলার ছিলেন। তিনি রিভার প্লেটের রিজার্ভ দলে খেলতেন। আর্জেন্টিনার অনেক তারকাকে নিয়েই মাতামাতি হচ্ছে হবে। মেসি, ম্যারাডোনা, বাতুস্ততাদের ভিড়ে হয়তো আর্জেন্টাইন শ্রেষ্ঠত্বের মুকুট পাবেন না তিনি। তবুও ডি মারিয়া যেন সবার চেয়ে আলাদা। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের এক অদম্য যোদ্ধা, আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নদ্রষ্টা। কিংবদন্তি ফুটবলার অ্যানহেল দি মারিয়ার জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার। তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন। আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।